আজকে পালং শাক দিয়ে পরোটা বানাবো। তো পালং শাকটা এখন একটু ব্লেন্ড করে নেব। আগে প্রথমে একটু ব্লেন্ড করে নিই, তারপরে আটাটা মথবো। আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু এটা আমাকে একটু ছাঁকনা দিয়ে ছেঁকে নিতে হবে। আপনি 4 ছাঁকনি দিয়েও সেঁকতে পারেন, আবার এমনি সাদা ছাঁকনা পাওয়া যায়, আমরা পানি ছেঁকে খাই, সেটা দিয়েও ছাঁকতে পারেন। ছেঁকে নিলে ভালো হবে। এই দেখেন কি সুন্দর সবুজ হয়ে আছে। যেহেতু এখানে আমার আগেই তেল দেওয়া আছে, সেটা আমি আর তেলটা দিব না। আমি শুধু পরোটাটা বানাবো রুটির মতো করে। এভাবে পরোটাও বানাইতে পারেন, আপনি রুটিও বানাইতে পারেন, যেটাই খাবেন সেটি স্বাস্থ্যসম্মত হবে। যদিও রুটি আমি গোল করে বানাইতে পারি না, কখনোই পারি না। রুটিটা বেলে নেব। এভাবে ফ্রিজে রেখে দিবেন, আটা করে যখন মন চাবে তখন একটা একটা করে বেলে তারপরে খাবেন, টেনশন নেই। শেষ পর্যন্ত রুটিটা বেলতে পারছি এবং ভালো করেই পারছি। তো আমাদের রেসিপিগুলো দেখতে থাকেন, নেক্সটে আরও রেসিপি পাবেন। হয়ে গেল, এখন আমি সেঁকে নেব। আমি এভাবে বানিয়ে নিচ্ছি রুটিটা। দেখেন খুব সুন্দর একটা কালারও আসছে। এখন আমি উল্টায় দিব, কালারটা এরকমই থাকবে। হয়ে গেল পালং শাকের পরোটা। এভাবে করে নিজেরাও খেতে পারেন, ফ্যামিলির সবাইকেও দিতে পারেন। কালারটাও সুন্দর আসলো, পরোটাও খাওয়া হলো, সে সাথে আপনার বাচ্চারা, আমাদের বাচ্চারা শাক খাওয়াটাও শিখে গেল। চুলার জাল কম আছে, তারপর আমি চেষ্টা করতেছি পুরো ভালো করে মচমচে করে ভাজা, যেন ভাজাটা মচমচে হয় আর কি। আজকে খাবারের সাথে আছে গরু গোস্ত ভুনা, পালং শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, কাতলা মাছের ভুনা, পালং শাকের পরোটা। কেমন লাগলো আজকে আমাদের খাবার সবাই অবশ্যই জানাবেন। এভাবে বাসায় রান্না করে খাবেন, খুবই টেস্টি একটা পরোটা, কালারফুল, মুচমুচে একদম। খেতেও আশা করি ভালো হবে। ভিডিওর জন্য খেতে পারতেছি না, তো ভিডিওটা করার পরে খাবো আর কি। যারা যারা খাবেন অবশ্যই কমেন্ট বক্সে নক করবেন। আলু দিয়ে এভাবে চচ্চড়ি করবেন। এখানে মাছ আছে, কিসের সাথে কী খাবেন অবশ্যই জানাবেন।